আসসালামু আলাইকুম। কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ হচ্ছে উদ্যোক্তা, আর উদ্যোক্তার সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনারি উদ্যোগ। ভিশনারি উদ্যোক্তারা বদলে দিতে পারেন দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের চেহারা, বয়ে আনতে পারেন দেশের জন্য সম্মান, দেশকে নিয়ে যেতে পারেন উন্নত বিশ্বের সারিতে। আমাদের উদ্যোক্তারাও ভিশনারি হবেন, নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নের পথে। তেমনি ভিশনারি উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসে আমাদের আয়োজন সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস। আমাদের আজকের বিষয় বিভিন্ন পেশায় নারী উদ্যোক্তা। আজ স্টুডিওতে উপস্থিত আছেন স্বপেশায় প্রতিষ্ঠিত দুজন নারী ব্যক্তিত্ব, মিস সুরাইয়া জান্নাত খান FCA এবং মিস সারা আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, সুরাইয়া জান্নাত খান হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং গত 10 বছর যাবৎ তিনি বিশ্ব ব্যাংকের সাথে জড়িত এবং বর্তমানে সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে সাউথ এশিয়া অঞ্চলের দায়িত্ব পালন করছেন। এবং মিস সারা আলী হচ্ছেন শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা বিটোপির ব্যবস্থাপনা পরিচালক। আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ কালচার কমিউনিকেশন থেকে মিডিয়া ইকোলজিতে তিনি MA ডিগ্রি লাভ করেন। দর্শক, শুরুতে চলুন বিভিন্ন পেশায় নারী উদ্যোক্তার উপর কিছু তথ্য জেনে নেই। বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। পরিবার, সমাজ বা দেশ সকল ক্ষেত্রেই নারীর অবদান অনস্বীকার্য। জাতীয় কবি কাজী নজরুলের ভাষায়, বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু নারীর প্রতি যথাযথ সম্মান দেখাতে পারেনি এ সমাজ। সাম্প্রতিক বিশ্বে সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন। একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এ বিষয়ে বিশ্বে অনন্য উদাহরণ। শুধুমাত্র বাংলাদেশেই গত 2 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতা ও বিরোধী দলে রয়েছে নারী নেতৃত্ব। তবে বাংলাদেশের নারী জাগরণ তথা নারী নেতৃত্বের ইতিহাস অনেক পুরনো। যার নেতৃত্ব দিয়েছেন এদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া হচ্ছেন উপমহাদেশের প্রথম ভিশনারি নারী, যিনি অবিভক্ত ভারতে স্বপ্ন দেখেছিলেন মুসলিম নারী জাগরণের। সম্পূর্ণ বৈরী পরিবেশে বেগম রোকেয়া একাধারে নারী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ইত্যাদির ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন, অনন্তকাল যা বাঙালি নারী সমাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বর্তমানে বাংলাদেশে বিচার বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, পেশা, সাহিত্য, সমাজসেবা, সাংবাদিকতা, মিডিয়া, প্রতিরক্ষা সহ অনেক চ্যালেঞ্জিং পেশায় নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। SMEর ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তার অর্জন নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বাংলাদেশের পোশাক শিল্পে নারী শ্রমিকদের অবদান আজ সর্বজন স্বীকৃত। সাম্প্রতিককালে জাতিসংঘ এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও বাংলাদেশের নারীর ক্ষমতায়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। তবে যে দেশে 20 বছর ধরে রাষ্ট্রীয় নেতৃত্বে রয়েছেন নারী, সে দেশ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে হয়তো আরও অনেক দূর যাওয়া উচিত ছিল। বাংলাদেশের নারীরা বেগম রোকেয়ার মতো ভিশনারি হবেন, সুন্দর পরিবার, সমাজ তথা দেশ গঠনে আরও অবদান রাখবেন, এটাই সবার প্রত্যাশা। আসুন নারীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই, যথাযথ মূল্যায়ন করি, প্রাপ্য স্বীকৃতি প্রদান করি, তাদের অগ্রযাত্রার অংশীদার হই, দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা প্রতিবেদনটি